সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে রেখে কথা বলবো। বিষয় হচ্ছে, আমাদের পূর্বে যত মানুষ পৃথিবী থেকে গত হয়ে গিয়েছে এবং আমাদের পরেও যত মানুষ এই পৃথিবীতে আসবে এবং এখন আমরা যারা এই পৃথিবীতে আছি, যখন আমরা মায়ের পেটের মধ্যে ছিলাম, আমাদের প্রত্যেকটা মানুষের ভাগ্যে এই চারটা জিনিস লেখা হয়ে গিয়েছে। সেই চারটা জিনিস কি কি, এই বিষয়টি সামনে রেখে আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কিছু কথা বলবো এবং শুনবো। পরেন ইনশাআল্লাহ। আপনাদের সামনে আমি পবিত্র কোরআন সূরাত আল মুমিনুনের একটি আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, প্রথমে আমরা আয়াতের তরজমা শুনব, তারপরে আমরা সরাসরি তাফসীরে প্রবেশ করব। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। যখন পিতা এবং মাতা স্বামী স্ত্রী সহবাস করে, সহবাস করার মাধ্যমে, মিলন করার মাধ্যমে যখন পিতার বীর্যটা মায়ের পেটের ভিতরে প্রবেশ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বীর্যটাকে একটি সময়ে রক্তপিণ্ডে রূপান্তরিত করি। ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। অতঃপর কিছুদিন পরে ওই রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে রূপান্তরিত করি। ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। অতঃপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাংসপিণ্ডের উপরে অস্থিসমূহ বানাই, হাড্ডি নির্মাণ করি। অতঃপর একটি সময়ে মাংস দিয়ে ওই হাড্ডিগুলোকে আমি ঢেকে দেই। সুম্মা আনশানাহু খালকান আখর। অতঃপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটাকে একটা সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর একটা মানুষ রূপে আমি সৃষ্টি করি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কতই না বরকতময় সৃষ্টিকারী তিনি। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, এটা হচ্ছে আয়াতের তরজমা। এবার আমরা সরাসরি তাফসীরে প্রবেশ করি। এই পৃথিবীতে যত মানুষ এসেছিল এবং এখন পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আছে এবং পরবর্তীতে যত মানুষ পৃথিবীতে আসবে, প্রত্যেকটা মানুষকে 5টি ধাপ অতিক্রম করতে হয়। কয়টি ধাপ? 5টি ধাপ। 5টি ধাপ কি কি? একটি সময় আমরা সকলেই রুহের জগতে ছিলাম। কোন জগতে? রুহের জগতে। কথা আমার না, কথা আল্লাহর। কথা কার? আল্লাহর। কুরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরাত আল আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। রব্বুল আলামিন রুহের জগতে থাকা অবস্থায় আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে তিনি হাত রাখলেন। আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে হাত রাখার কারণে কি হলো? কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান পৃথিবীতে আসবে, সমস্ত আদম সন্তানের আত্মা, সমস্ত আদম সন্তানের রূহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বেরিয়ে এলো। সেখানে আপনি ছিলেন, সেখানে আমিও ছিলাম, আমরা সকলেই সেখানে ছিলাম। রব্বুল আলামিন আমাদের সকলকেই সম্বোধন করে একটি প্রশ্ন করেছিলেন তিনি। কি প্রশ্ন? আচ্ছা বলো তোমরা, আলাস্তু বিরব্বিকুম, আচ্ছা আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা শাহিদনা। আমরা কিন্তু সেদিন সকলেই এক বাক্যে এই উত্তর দিয়েছিলাম, বালা, অবশ্যই, শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক। তো এইটা হচ্ছে প্রথম ধাপ, রুহের জগৎ। দ্বিতীয় ধাপে রুহের জগৎ আমরা অতিক্রম করে মায়ের পেটের ভিতরে আসলাম। মায়ের পেটের ভিতরে কেউ 6 মাস, কেউ 7 মাস, কেউ 8 মাস, কেউ 9 মাস, কেউ 10 মাস আমরা মায়ের পেটের ভিতরে ছিলাম। মায়ের পেটের ভিতর থেকে তৃতীয় ধাপে আমরা আলমে দুনিয়া,
এই পৃথিবীতে আমরা আসলাম। পৃথিবীতে কেউ একদিন, কেউ এক মাস, কেউ 50 বছর, এভাবে আমরা পৃথিবীতে অবস্থান করি। অতঃপর একটি সময়ে চতুর্থ ধাপে এই পৃথিবী ছেড়ে আমাদেরকে যেতে হয় আলমে বরজাখ। কোথায়? কবরের জগতে। কবরের জগতে রব্বুল আলামিন একটা সময় আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। ওই সময়টা আমাদেরকে কবরের ওই জগতে থাকতে হয়। পঞ্চম ধাপে, চতুর্থ ধাপ অতিক্রম করে পঞ্চম ধাপে আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শেষ হয়ে যাওয়ার পরে রব্বুল আলামিন কাউকে জান্নাতে দিবেন, আবার কাউকে তিনি জাহান্নামে দিবেন। তো প্রথম ধাপে আমরা কোথায় ছিলাম? রূহের জগতে। প্রথম ধাপ অতিক্রম করে আমরা কোথায় আসলাম? আলমে আরহাম, অর্থাৎ মায়ের পেটের ভিতরে। মায়ের পেটের ভিতরে যখন আমরা আসলাম, ফেরেশতারা আমাদের ভাগ্যে 4টা জিনিস লিপিবদ্ধ করে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষ যখন মায়ের পেটের ভিতরে যায়, স্বামী এবং স্ত্রীর মিলন করার মাধ্যমে, আমরা সকলেই কিন্তু একটি সময়ে বীর্য আকৃতিতে ছিলাম। রব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর। আরে পৃথিবীর মানুষ, তোমরা যে অহংকার করো, অথচ কেন চিন্তা করে দেখো না, তোমাদের উপর দিয়ে কি এমন একটি সময় অতিবাহিত হয় নাই যখন তোমরা উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলে না? কারণ আমরা কি ছিলাম তখন? আল্লাহ পাক বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। কেননা তোমরা তখন ছিলে এক ফোঁটা নাপাক পানি। আমরা সকলে এক ফোঁটা নাপাক পানি ছিলাম। সুতরাং নাপাক পানি থাকা অবস্থায় গর্ব করার মতো কি আর কিছু আছে? থাকতে পারে? প্রিয় ভাইয়েরা, তো স্বামী এবং স্ত্রীর মিলন করার মাধ্যমে আমরা বীর্য আকারে মায়ের পেটের ভিতরে প্রবেশ করলাম। সেখানে আমরা এভাবে বীর্য আকৃতিতে 40 দিন পর্যন্ত অবস্থান করলাম। কতদিন পর্যন্ত? 40 দিন আমরা বীর্য আকৃতিতে ছিলাম। 40টা দিন যখন অতিবাহিত হলো, অতঃপর রব্বুল আলামিন ওই বীর্যটাকে তিনি রক্তপিণ্ডে রূপান্তরিত করলেন। এভাবেই 40 দিন আমাদের উপর দিয়ে অতিবাহিত হয়ে গেল। কয় 40 গেল? 240। প্রথম 40 দিন কি ছিলাম? বীর্য, নাপাক পানি। দ্বিতীয় 40 দিন কি ছিলাম? রক্তপিণ্ড। এভাবেই 40 দিন অতিবাহিত হয়ে গেল। রব্বুল আলামিন এই রক্তপিণ্ডকে তিনি মাংসপিণ্ডে রূপান্তরিত করলেন। এভাবেই আমরা আবারও ওই মাংসপিণ্ডের উপর দিয়ে 40 দিন অতিবাহিত হয়ে গেল। তাহলে কয় 40 অতিবাহিত হলো? 340 সমান সমান কয় মাস? 4 মাস। 340 সমান সমান 4 মাস। 4 মাস যখন আমাদের উপর দিয়ে অতিবাহিত হয়ে গেল, রব্বুল আলামিন তখন আপনাকে আমাকে একটা পূর্ণ মানব আকৃতি দান করলেন। মানব আকৃতি বানালেন ঠিকই, তখন পর্যন্ত আমাদের ভিতরে রূহ ফুঁকে দেওয়া হয় নাই, রূহ দান করা হয় নাই। একজন মানুষের ভিতরে, একটা দেহের ভিতরে যদি রূহ না থাকে, ওইটাকে কি বলা হয়? জীবিত মানুষ নাকি মৃত মানুষ? জীবিত মানুষ নাকি মৃত মানুষ? মৃত মানুষ। সূরা মুলকের ভিতরে আছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাযী খলাকাল মাউতা, যিনি মৃত্যু বানিয়েছেন, ওয়াল হায়াতা, যিনি জীবন বানিয়েছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন আমলের দিক দিয়ে তোমরা কে বেশি শ্রেষ্ঠ। তো প্রথমে কি বানানোর কথা বলেছেন? আল্লাযী খলাকাল মাউতা, যিনি প্রথমে মৃত্যু বানিয়েছেন, ওয়াল হায়াতা, তারপরে জীবন বানিয়েছেন। কিন্তু আমরা বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখি, প্রথমে পৃথিবীতে আসি, জীবন পাই, তারপরে আমরা মৃত্যুবরণ করি। তো কোরআনের আয়াত তো আল্লাহ পাক এভাবে নাজিল করার কথা ছিল, আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউতা, যিনি প্রথমে জীবন বানিয়েছেন তারপরে মৃত্যু বানিয়েছেন। এভাবে বলা উচিত ছিল না? কিন্তু তিনি বলেছেন কিভাবে?
আল্লাযী খলাকাল মাউতা, যিনি প্রথমে মৃত্যু বানিয়েছেন, ওয়াল হায়াতা, তারপরে জীবন বানিয়েছেন। তো ব্যাপারটা কেমন? ওই যে ৩৪ আমাদের উপর দিয়ে অতিবাহিত হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমাদের ভিতরে রূহ ফুঁকে দেওয়া হয় নাই। তার মানে মায়ের পেটের ভিতরে আমাদের দেহ আছে কিন্তু রূহ নাই, আমরা তখন পর্যন্ত মৃত অবস্থায় আছি। তা আল্লাহ পাক মৃত্যু বানিয়েছেন, এখন আমাদেরকে জীবন দিবেন। রূহ ফুঁকে দেওয়ার পূর্বে আল্লাহ পাক যেটা করেন, হাদিসের মধ্যে আসছে, সুম্মা ইয়াবআসুল্লাহু মালাকান ফায়ু'মারু বিআরবা'i কালিমাত। আল্লাহ পাক বলেন, ওই মানুষটার ভাগ্যে 4টা জিনিস তোমরা লিপিবদ্ধ করে দাও। কয়টা জিনিস? 4টা জিনিস। নাম্বার 1, উক্তুব আমালাহু, 1 নম্বরে লেখো পৃথিবীতে যাওয়ার পরে ওই ব্যক্তি কি কাজ করবে, কোন কাজগুলো সে করবে। 1 নম্বরে এটা লিপিবদ্ধ করে দেওয়া হয়। পৃথিবীতে আসার পরে আপনি ভ্যান চালাবেন নাকি রিক্সা চালাবেন, আপনি কি ভালো পথে আপনার জীবনটা পরিচালিত করবেন নাকি খারাপ পথে আপনার জীবনটা আপনি অতিবাহিত করবেন, 1 নম্বরে এটা লিপিবদ্ধ করে দেওয়া হয়। এই জন্য হাদিসের মধ্যে আসছে, রব্বুল আলামিন যাকে যে কাজের জন্য বানিয়েছেন তিনি ওই কাজটা ওই মানুষের জন্য সহজ করে দেওয়া হয়। তো 1 নম্বরে কোন জিনিসটা লেখা হয়েছে, পৃথিবীতে মানুষ আসার পরে কোন কাজ করবে, 1 নম্বরে ফেরেশতারা এটা লিপিবদ্ধ করে দেয়। 2 নম্বরে অরিজকুহু, পৃথিবীতে আসার পরে কতটুকু পরিমাণ রিজিক আপনি খাবেন ওইটা ফেরেশতারা লিপিবদ্ধ করে দেয়। আমাদের রিজিক সবারই কিন্তু নির্ধারিত, সবার রিজিক নির্ধারিত। যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রিজিক পৃথিবীতে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার মৃত্যু হবে না। এই জন্য কোনো একটা হাদিসের ভিতরে পড়েছিলাম, হাদিসটা সনদের দিক দিয়ে দুর্বল। প্রত্যেকটা মানুষ যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, একজন ফেরেশতা, তার নাম হচ্ছে মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব কি? মানুষের কাছে রিজিক পৌঁছিয়ে দেয়া। এই যে মেঘ বৃষ্টি এগুলো পরিচালনা করার জন্য একজন ফেরেশতা আছে, তার নাম হচ্ছে মিকাইল। পৃথিবীতে যত ফেরেশতা আছে, আসমান জমিনে যত ফেরেশতা আছে, প্রত্যেকটা ফেরেশতা কোনো না কোনো কাজে নিয়োজিত। যেমন জিবরিল আলাইহিস সালাম, তার তো দায়িত্ব ছিল, কি দায়িত্ব? রব্বুল আলামিনের কথাগুলোকে ওহী আকারে নবীদের কাছে যেই ফেরেশতা পৌঁছিয়ে দিতেন ওই ফেরেশতার নাম কি? জিবরিল আলাইহিস সালাম। আবার মালাকুল মাউত, যাকে আমরা আজরাইল নামে চিনে থাকি, এই মালাকুল মাউতের কাজ কি? মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, প্রাণীদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, এই মালাকুল মাউত প্রত্যেকটা প্রাণীর জান কবজ করে থাকে। ইসরাফিল আলাইহিস সালাম, তিনি সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন, তার কাজ কি? রব্বুল আলামিনের পক্ষ থেকে যখনই তাকে আদেশ করা হবে কিয়ামত সংঘটিত হবে, এখনই ফুৎকার দাও, ইসরাফিলের একটা ফুৎকারে আসমান জমিন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তো মানুষের কাছে, প্রাণীদের কাছে রিজিক পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে যে ফেরেশতার উপরে, সেই ফেরেশতার নাম কি? মিকাইল আলাইহিস সালাম। কি নাম? মিকাইল আলাইহিস সালাম। তো প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময়ে মিকাইল আলাইহিস সালাম তার কাছে আসে, আসার পরে বলে, পৃথিবীর প্রত্যেকটা স্থানে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু এমন কোনো রিজিক তো আমি পেলাম না যে রিজিকের গায়ে তোমার নাম লেখা আছে। সুতরাং বোঝাই যাচ্ছে এই পৃথিবীতে তোমার আর বেশি সময় নাই, কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে মালাকুল মউত চলে আসবে। সুতরাং পরকালে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আপনারা দেখবেন অনেক মানুষ তো এমনও আছে অন্তিম মৃত্যু শয্যায় শায়িত, প্রচণ্ড পানির তৃষ্ণা পেয়েছে, তার পানি পানি বলে চিৎকার করছে। যখন তার মুখের সামনে পানি ধরবেন, মুখের ভিতরে পানি দিয়েও দিয়েছেন, তবুও কিন্তু গলা দিয়ে পানি সে গিলতে পারে না, বমি করে পানিটা বের করে দেয়, হয় না? কারণ আরে আপনি দিবেন কিভাবে? তার তো রিজিকই নাই, রিজিক তার শেষ হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন বলেছেন আমাদেরকে, মায়ের গর্ভে থাকা অবস্থায়
কতটুকু পরিমাণ রিজিক আমরা ভোগ করব, কতটুকু রিজিক আমরা পাবো আল্লাহ পাক নিজে লিপিবদ্ধ করে দিয়েছেন। তারপরেও রিজিক নিয়ে যেন আমাদের টেনশনের কোনো শেষই নাই। আল্লাহ পাক বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমানে এবং জমিনে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাক নেই নাই। বলেছেন কে? আল্লাহ। তবু আমাদের ভবিষ্যৎ নিয়ে টেনশন আছে না নাই? কম না বেশি? যেখানে আল্লাহ পাক বলেছেন তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, সেখানে আমাদের দিন রাতে টেনশনই যেন শেষ হয় না। ফিউচার, ভবিষ্যতে আমরা কি করব? তো আল্লাহর এই কথার প্রতি আমাদের বিশ্বাস কি পরিপূর্ণ আছে? যেমন ধরেন, আমরা যখন বাসে উঠি, বাসে ওঠার পরে দেখবেন অনেক মানুষ ঘুমিয়ে পড়ে না? আচ্ছা, আপনি যে বাসে উঠলেন ওই রোড দিয়ে কি শুধুমাত্র ওই একটা গাড়িই চলবে নাকি আরও গাড়ি চলবে? বাস কি আস্তে চলে নাকি জোরে চলে? জোরে চলে না? তো জোরে কি শুধু আপনারটাই চলে নাকি বিপরীত সাইড থেকে যেটা আসে সেটাও জোরে চলে? সবগুলোই তো জোরে চলে। অথচ আপনি বাসের ভিতরে ওঠার পরে কি করেন? আপনার জীবনের দায়ভার ড্রাইভারের উপরে দিয়ে আপনি তো আরাম করে সেখানে ঘুমিয়ে নাক ডাকেন। দেখেন নাই নাক ডাকতে বাসের ভিতরে উঠে? তো ড্রাইভারের প্রতি আপনার এত আত্মবিশ্বাস যে আমি এখান থেকে ফরিদপুর যেতে চেয়েছি, আমি আরামে ঘুমিয়ে পড়ি, ড্রাইভার আমাকে ফরিদপুর পৌঁছিয়ে দেবে। অথচ যে আল্লাহ বলছেন তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, অথচ তারপরেও প্রিয় ভাইরা আমাদের রিজিক নিয়ে, আমাদের ফিউচার নিয়ে টেনশনের যেন কোনো শেষই নাই। ভবিষ্যতের কথা চিন্তা করতে গিয়ে দুঃখজনক বিষয়, অনেক মানুষ একটার বেশি বাচ্চা পর্যন্ত নেয় না। নাকি ভুল বললাম? সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো আমাদের রিজিক যখন আমরা পেটের ভিতরে ছিলাম তখনই ফেরেশতারা লিপিবদ্ধ করে দিয়েছে। এখন এই রিজিকটা আপনি দুইভাবে কামাই করতে পারবেন। কয়ভাবে? দুইভাবে। এটা আপনার এখতিয়ার। পৃথিবীতে আসার পরে ধরেন 1 কোটি টাকা আপনার ভাগ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। এখন এই 1 কোটি টাকা আপনি ইচ্ছা করলে হালালভাবে আপনি উপার্জন করতে পারবেন, হয়তোবা সেটা 1 বছর পরে। আবার আপনি যদি ইচ্ছা করেন ওই 1 লক্ষ টাকা 1 বছর আগে আপনি হারামভাবেও উপার্জন করতে পারেন। একটি হাদিস মনে পড়ল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় প্রতিমধ্যে তিনি একটি মসজিদ দেখতে পেলেন। মসজিদ দেখার পরে তিনি দেখলেন যে আমি এখানে ঢুকে 2 রাকাত নামাজ পড়ব, 2 রাকাত সালাত আদায় করব। কারণ কোরআনের মধ্যে আছে কিয়ামতের ময়দানে এই জমিনটা আপনার আমার পক্ষ নিয়ে আল্লাহর কাছে সাক্ষী দেবে। তিনি মসজিদ দেখে 2 রাকাত নামাজ পড়বেন। এখন তার সাথে যে ঘোড়াটা ছিল, ঘোড়াটা কোথায় রাখবেন তিনি খেয়াল করলেন মসজিদের সামনে একটা লোক বসে আছে। তাকে বললেন, ভাই আমার এই ঘোড়াটা তুমি কিছুক্ষণ দেখো, আমি মসজিদের ভিতরে ঢুকবো, মসজিদে ঢোকার পরে 2 রাকাত সালাত আদায় করে বের হয়ে আসব। ঘোড়াটা তার কাছে রেখে তিনি মসজিদে ঢুকলেন। ঢোকার পরে 2 রাকাত সালাত আদায় করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করার পরে তিনি চিন্তা করছেন, যার কাছে আমি ঘোড়াটা দিয়ে আসলাম, লোকটা আমার ঘোড়াটা পাহারা দিল, ওকে তো কিছু ওটা বকশিশ দেওয়া প্রয়োজন। পকেটে হাত দেওয়ার পরে তিনি দেখলেন 2 দিরহাম। কয় দিরহাম? 2 দিরহাম। তিনি এই 2 দিরহাম পকেট থেকে বের করে সিদ্ধান্ত নিলেন এই 2 দিরহাম ওই লোকটাকে তিনি বকশিশ হিসেবে দান করবেন। তো মসজিদ থেকে যখন বের হলেন, বের হওয়ার পরে দেখলেন ঘোড়া সে তার জায়গায় দাঁড়িয়ে আছে, শুধু নাই হচ্ছে 2টা জিনিস। এক, যে লোকটাকে পাহারা দিতে বলেছিলেন সেই লোকটা নাই। 2 নম্বরে ঘোড়ার গলার ভিতরে জিনজির থাকে, চিনেন আপনারা? দামি জিনজির গলার ভিতরে থাকে, ওইটাও নাই। অর্থাৎ গলার ওই জিনজিরটাকে চুরি করে ওই লোকটা পালিয়ে গিয়েছে। এখন ওই লোকটা বাজারে গিয়েছে, বাজারে যখন চোরাই মূল্য উঠায় তখন দাম কি ঠিক থাকে নাকি কিছুটা কমে যায়? ঠিক থাকে না কমে যায়? এত অভিজ্ঞতা কিভাবে? কখন উঠাইছিলেন নাকি? সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো এখন যখন দামটা কমে গিয়েছে জিজ্ঞেস করেছে, ভাই কয় টাকা দিবেন আপনি? বলছে আপনাকে 2 দিরহাম দেওয়া যাবে। তো 2 দিরহাম দিয়েছে।
এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় দিরহাম দিতে চেয়েছিলেন? 2 দিরহাম। আর ওদিকে জিনজিরটা বিক্রি করলো কয় দিরহাম? 2 দিরহাম। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দিতেন, এটা কি হারাম হতো নাকি হালাল হতো? হালাল হতো। আর বাজারে যেভাবে জিনজিরটা বিক্রি করে 2 দিরহাম সে পেয়েছে, ওটা কি হালালভাবে এসেছে নাকি হারামভাবে? তো ওই 2 দিরহাম তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্যে তিনি লিপিবদ্ধ করে দিয়েছিলেন, যেভাবেই হোক ওটা তার কাছে আসতো। হালালভাবে যদি নিত একটু সময় লাগতো, কিন্তু তড়িঘড়ি করতে গিয়ে হারামভাবে উপার্জন করে ফেলেছে প্রিয় ভাইয়েরা। এই জন্যে যখন দেখবেন 2টা টাকা বা 10 টাকা আমাদের কাছে আসবে, চিন্তা করে দেখবেন এটা কি আমার কাছে হালালভাবে আসছে নাকি হারামভাবে আসতেছে। যদি দেখেন না হারামভাবে আসতেছে, তাহলে অবশ্যই এর থেকে হাত আমাদেরকে গুটিয়ে নিতে হবে। আপনি কিছুদিন অপেক্ষা করেন, দেখবেন এই 10টা টাকা বা 5টা টাকা হালাল পদ্ধতিতে আল্লাহ আপনার কাছে একদিন না একদিন পৌঁছিয়ে দেবে প্রিয় ভাইয়েরা। তো বলেছিলাম, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, ফেরেশতারা কয়টা জিনিস আমাদের ভাগ্যে লিখে দিয়েছে? 1 নম্বরে পৃথিবীতে আমরা কি কাজ করব, 2 নম্বরে কতটুকু রিজিক আমরা ভোগ করব, 3 নম্বরে ওয়া আজালুহু, আমরা কখন কোথায় মৃত্যুবরণ করব। এটা আমাদের সবার ভাগ্যে কিন্তু লেখা হয়ে গিয়েছে। কার মৃত্যু কোথায় এটা আপনারা কেউ জানেন নাকি? জানেন? যদি জানতেন যে খানখানাপুর বাজারে গেলে আমার মৃত্যু হবে, জীবনে একবার হলেও খানখানাপুর বাজারে যাইতেন নাকি? জীবনে যাইতেন? তার মানে কার মৃত্যু কোথায় হবে এটা কিন্তু আমরা কেউই জানি না। মৃত্যু নিয়ে অনেক মানুষ দেখবেন প্রতিনিয়ত ভয় পায়। এই জন্যে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার যেখানে দেখে কথা বলে না, আছে না? এখন তো দেশ স্বাধীন, কিন্তু গত 17 বছর 15 বছর ধরে অনেক খতিব সাহেব ছিল, তারা অকাতরে হক কথাগুলো বলতে পারতো না। কেন? কারণ তারা এটা ভেবেছে, যদি হক কথা বলি, ন্যায়ের কথা যদি বলি, তাহলে তো আমাকে জেলখানায় যাওয়া লাগতে পারে, ফাঁসির রশিতে ঝোলা লাগতে পারে। এই কথা চিন্তা করে কি করে না, হক কথাগুলো তারা বলে নাই। আরে ভাই, আল্লাহ যদি আপনার মৃত্যু আজকে লিখে রাখে, আজকে পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে বাঁচাতে চায়, বাঁচাতে পারবে? আবার আল্লাহ যদি আগামী 1 বছর পরে আপনার মৃত্যু লিখে রাখে, আজকের এই দিনে সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে গিয়ে আপনাকে মারতে চায়, মারতে পারবে? মারতে পারবে না। কারণ কোরআনে আছে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন যেই ঘন্টা, যেই মিনিটে, যেই সেকেন্ডে আপনার মৃত্যুটা লিখে রেখেছেন, ওই সেকেন্ডের 1 মিনিট আগেও আপনার কাছে মালাকুল মাউত আসবে না, 1 সেকেন্ড পরেও আপনার কাছে মালাকুল মাউত আসবে না। যে এই হাদিসের উপরে, এই কথার উপরে বিশ্বাস করে, সে কখনো মৃত্যুকে ভয় পাইতে পারে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো 3 নম্বরে ফেরেশতারা আমাদের ভাগ্যে যেই কথাটা লিপিবদ্ধ করে দিয়েছে, সেটা কি? আমরা কখন কোথায় মৃত্যুবরণ করব। নাম্বার 4, 4 নম্বরে আমাদের ভাগ্যে যেটা লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, সেটা হলো ওয়াশাকিয়ুন আও সাঈদুন। পৃথিবীতে আসার পরে আমরা কি সৌভাগ্যবান হব নাকি হতভাগা হব, এটা রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তিনি লিখে ফেলেছেন প্রিয় ভাইয়েরা। এখন আমরা কি সৌভাগ্যবান নাকি হতভাগা? কি বলেন তো দেখি, কার কি মনে হয়, সৌভাগ্যবান নাকি হতভাগা? আমরা যে মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, এর থেকে সৌভাগ্যের কি আর কিছু হতে পারে? মানুষকে কি বলা হয়? আশরাফুল মাখলুকাত। তা আমরা যে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, এটাই তো আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। সব থেকে বড় সৌভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আপনি, আমি, আমরা যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, রুহের জগতে থাকা অবস্থায় তো মনে হয় বিশাল বড় একটা দরখাস্ত লিখে আল্লাহর কাছে জমা দিয়েছিলেন যে আল্লাহ, পৃথিবীতে যেহেতু পাঠাবাই, আমাকে মুসলমানের ঘরে পাঠাইও। দরখাস্ত দিয়েছিলেন নাকি? কে কে দিয়েছিলেন? একজন আমরা দেই নাই। তার মানে দরখাস্ত ছাড়াই, কোনো রকমের অনুরোধ ছাড়াই
আমাদেরকে রব্বুল আলামিন মুসলমানের ঘরে পাঠিয়েছেন, এরপরেও কি বলবেন যে আমরা হতভাগা? এটা বলবেন? প্রিয় ভাইয়েরা, হয়তো আপনার টাকা পয়সা একটু কম, হয়তো আপনি কোনো একটা রোগে আক্রান্ত। আপনি চিন্তা করে দেখেন, এই যে বর্তমানে ফেনীর যে একটা অবস্থা, কুমিল্লার যে একটা অবস্থা, তারা পানিতে ডুবে আছে। এমনও মানুষ ছিল যারা সপ্তাহে একদিনও আল্লাহর নামটা মুখে নিত না। এখন বন্যা আসার কারণে প্রত্যেকটা মুহূর্তে তারা আল্লাহর নাম মুখে নেয় কিনা? নেয় না? নেয়। তো সম্মানিত প্রিয় ভাইরা, বিপদ আপদ আমাদের কাছে আসে, এমনও মানুষ আছে দেখবেন সারা সপ্তাহে আল্লাহর নাম মুখে নেয় না। কোনো একটা রোগে আক্রান্ত হয়ে গিয়েছে, কোনো একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছে, এই জন্য সে এখন ওই বিপদটার কারণে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করে। আছে না? আছে। তো এই রোগটা হওয়ার কারণে আপনি নিজেকে কি হতভাগা মনে করবেন নাকি? এটা মনে করার সুযোগ আছে? আমরা সকলেই সৌভাগ্যবান প্রিয় ভাইয়েরা। তো আজকের আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম, মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, কয়টা জিনিস ফেরেশতারা লিখে দিয়েছে? 4টি জিনিস। 1 নম্বরে পৃথিবীতে আসার পরে আমরা কি কাজ করব। 2 নম্বরে কতটুকু রিজিক আমরা ভক্ষণ করব। 3 নম্বরে কখন কোথায় আমরা মৃত্যুবরণ করব। 4 নম্বরে পৃথিবীর মানুষ সে কি সৌভাগ্যবান হবে নাকি হতভাগা হবে। যে কথাগুলো আমরা শুনলাম, রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং অনুধাবন করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ি আমিন। হাযা মিনাল ইলমি ওয়াল ইলমি।